আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর ইতিহাসের আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ধরল 50 সাল, আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতি স্রোত, তাই অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছো কি, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যেস করনি কোনোদিন। একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছে কেবল পরস্পর। বঞ্চিত বিহবল বিমর জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে তাকিয়েছ প্রত্যেকের দিকে। কেন এমন হলো? একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাস নিলে নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন। কিন্তু বুঝলে না, মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য। তার জন্য চাই 40 কোটি দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা! লাইন দিলে কিন্তু মুক্তির বদলে পেলে মৃত্যু, রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খলার ভিড়ে মুক্তি উকি দিয়ে গেছে বহুবার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা, সোভিয়েত, ফ্রান্স, পোল্যান্ড রক্তমূল্যে কিনে নিয়ে গেল মুক্তি সর্বপ্রথমে পৃথিবীর দোকান থেকে। এখনো এই বিশ্বব্যাপী লাইনের শেষে তোমাদের স্থান হতে পারে। এ কথা ঘোষণা করে দাও তোমার দেশময় প্রতিবেশীর কাছে। তারপর নিঃশব্দে দ্বারা ওই লাইনে প্রতিজ্ঞার প্রতীক্ষা নিয়ে হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো, মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। আর মনে করো, আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মনোমন ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন।